আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কথা, কাজ, ডায়লগ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যেভাবে বর্ণনা করেছেন অন্য কোন নবীর এত সুন্দর করে বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা এমন পয়গম্বর পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা, আর আমাদের নবীদের সরদার হচ্ছে যিনি, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী বাপ বেটা, বুঝতে পারছেন? যেহেতু তিনি আমাদের পিতা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন এবং সমস্ত পরীক্ষায় খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়েছেন যে আমাদের উপরে এমন একটা দুরূদ প্রেরণ করেছিলেন, যেই দুরূদের ভিতরে দুই জনের নামই আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই দুরূদ কোথায় বলা হয়? নামাজের ভিতরে যখন আপনি সালাম ফিরাই তার আগে যেই দুরূদ শরীফ পড়া হয়, এটা আল্লাহ তাআলা সমস্ত বালেগ বালেগা বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন যে এই দুরূদ শরীফ পড়তেই হবে। তার মানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এত খুশি হয়েছেন যে তার দুরূদ শরীফ এমন জায়গায় সিস্টেম করে দিয়েছে যে প্রত্যেকটা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা বান্দা বান্দি তার এই দুরূদ শরীফ পড়তেই হবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ, শ্রেষ্ঠতম দুরূদ বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, যেমন ভাবে রহমত আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল করেছেন, আল্লাহ তেমনি ভাবে ওই রহমতটুকু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। পরের খণ্ডে আল্লাহ তাআলা বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আপনি বরকত নাজিল করেছেন তেমনি ভাবে ওই বরকতটুকু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বাপ বেটা দুইজন একসাথে, ইব্রাহিম মুহাম্মদ, এই দুরূদ শরীফে আছে কিনা? আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছিলেন। এত ভালোবেসেছেন, এত খুশি হয়েছেন এই নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনার নাম অনুসারে একটা সূরা দিয়েছেন। বুঝতে পারছেন? 13 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। 14 নম্বর সবাই সেটা হচ্ছে যে সূরাতুল ইব্রাহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, সেই মহান আল্লাহ তাআলা যিনি এর অর্থকে গোপন রাখিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব গ্রহণ আল্লাহ তাআলা দিয়েছেন লিতুখরিজান নাস, যেই কিতাব পড়লে মানব জাতিকে কি করবে? মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই মানুষ এই কিতাব পড়বে, কিতাব বুঝবে,
কিতাব জানবে, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য, জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে কোরআনের আয়াত বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি ওই সমস্ত বান্দা বান্দির সমস্ত অন্ধকার থেকে টেনে নিয়ে আসে বের করব এবং তাদেরকে আমি সরল সঠিক পথে জান্নাতের পথে ধাবিত করব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে জান্নাতের পথ, একটা হচ্ছে জাহান্নামের পথ। আমি আপনি কষ্টে আছি, এটা কি? এটা তো কষ্ট না? কষ্ট কি জান্নাতে নাকি জাহান্নামে? দিনা কষ্ট, রোগ, বালা, মুসিবত যাই কিছু আসি, আল্লাহ তাআলা এই সমগ্র বিষয়কে বলা হয়েছে অন্ধকার। সমগ্র বিষয়, আপনি ঋণগ্রস্ত আছেন, এটাও একটা অন্ধকার। আপনি অসুস্থ আছেন, এটাও একটা কষ্ট, অন্ধকার। আপনার অসুস্থ, আপনার পরিবারের সমস্যা, মানসিক, শারীরিক, রাজনৈতিক, ব্যবসায়িক সমস্ত দিক থেকে সমস্যা, এই সমস্যাকে বলা হয় জুলুমাত, এটা হচ্ছে অন্ধকার। আল্লাহ তাআলা বলছেন যারা এই কোরআন পড়বে, জানবে, মানবে, তাদেরকে আমি সমস্ত অন্ধকার থেকে বের করে আনবো এবং তাদেরকে আমি দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেব, দুনিয়াতেও শান্তি এবং পরকালেও মুক্তির ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন পয়গম্বর জিনার নামে একটা সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। দেখুন, শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন পয়গম্বর, মুসলমান জাতির পিতা, জিনার উপরে কিতাব নাজিল হয়েছে। জিনার উপরে কি নাজিল হয়েছে? কিতাব নাজিল হয়েছে। কিতাবের নাম কি? সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সূরাতুল আ'লা 30 নম্বর পরে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার পয়গম্বর ইব্রাহিমের উপর নাজিল করেছি সুহুফি ইব্রাহিম, কিতাব দিয়েছি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার মুসলমান জাতির পিতা, এবং তিনি যেই সময় জন্মগ্রহণ করেছিলেন, আমাদের নবী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম আর আমার আপনার জন্মের সিস্টেম, জন্মের পরিবেশ, সমাজ কি এক নাকি? আমি আপনি জন্মগ্রহণ করেছি ভালো জায়গায়, ভালো স্থানে, আর জন্মগ্রহণ করার পরে আমার আপনার কানে আজান দিয়েছে, জন্মগ্রহণ করার পরে আমার আপনার সুন্দর নাম রেখেছে, জন্মগ্রহণ করার পরে আমার আপনার মাথা কি করে দেওয়া হয়েছে? শেষে দেওয়া হয়েছে। তারপরে জন্মগ্রহণ করার পরে আমার আপনার আকিকার দেওয়া হয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কি এত সহজ ছিল? তিনি জন্মগ্রহণ করার পরে এবং আমাদের যে সমাজ, আমরা সবাই মুসলমান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন জায়গায়, এমন পরিবেশে, এমন গুহার ভিতরে জন্ম নিয়েছিলেন যে এইগুলো করার সুযোগ ছিল। চারিদিকে কাফের, চারিদিকে নমরুদের বাহিনী, চারিদিকে শয়তানের বাহিনী ঘেরাও, এবং সেই সময় 144 চালু, 144 ধারা, যে ছেলে যার হবে সে শেষ, কেউ কারোর সাথে থাকতে পারবে না। কি শুনেছেন এসব কথা? এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। সুতরাং ইব্রাহিম পয়গম্বরের জন্ম আর আমার আপনার জন্ম এক নয়। কথা বলেন ঠিক কিনা?